হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি নিশু চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা দুজনে একটু বেরিয়েছি ঘুরতে। আজকে নীলের অফ আছে, বিকেল প্রায় হয়ে গেছে, এখন 3টে সাড়ে 3টে বাজে। আর নীলের আজকে যেহেতু বিকেল বেলায় অফ আছে সেজন্য ভাবলাম যে একটু ঘুরে আসি কোথাও থেকে। অনেক দিন হয়েছে কোথাও বেরোনো হয় না, সেজন্য আর কি ভাবছি যে দুজনে মিলে একটু হেঁটেই আসি না হয়। আমরা দুজনেই বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে, আর পরে নিয়েছি সোয়েটার, কারণ বিকেলের দিকটায় খুব ঠান্ডা দেয়, মানে দুপুরের পর থেকে প্রায় ঠান্ডাই পড়ে যায়। চলে এসেছি মলে, আর এখানে এসে দেখবো টুকিটাকি জিনিস আর কি নেওয়ার মতো হলে তেমন তো নেব। প্রথমে এসে চোখে পড়ে গেছে আমার এই বাচ্চাদের জিনিসগুলো। দেখুন কতটা সুন্দর লাগছে। সব থেকে সুন্দর লেগেছে এই বাচ্চার বেডটা, এত সুন্দর লাগছিল দেখে, মনে হচ্ছিল নিয়েই নেই যেন। চারিদিকে অনেক জিনিস রাখা আছে, আর এই মলটা কিন্তু অনেকটাই বড়। তো দেখুন কত সুন্দর সুন্দর জিনিস আছে। আরো অনেক কিছু দেখেছি, তবে সবগুলোর ভিডিও করা হয়নি। আর আমার সব থেকে ভালো লাগে এই বাসনের সেটগুলো, এত ভালো লাগে। নীল তো আমাকে নিতেই দেবে না, কারণ অনেক বাসন রয়েছে ঘরে। মলে এলে আর কি অনেক কিছু জিনিস ঘুরে ঘুরে দেখাও হয় আর ঘোরাও হয়ে যায়। মেয়েদের কি বলুন তো, আমাদের মেয়েদের এই সব জিনিসই পছন্দ হয়ে থাকে। তো যাই হোক, মলের বিল করে নিয়ে তারপর আমরা চলে এসেছি একটা মিউমোরের শপে। এখান থেকে ফ্রুট কেক নিয়ে যাব। মিউমোরের কেকগুলো কিন্তু খুব দারুণ হয় খেতে, ভীষণই ভালো লাগে। আর আমাদের অ্যানিভার্সারি কেকটাও এখান থেকেই নেওয়া হয়েছিল। তার আগের বারও এখান থেকেই নিয়েছিলাম, মানে এখান থেকে বলতে আমরা তো দীঘাতে ছিলাম, তো সেখানে আর কি নেওয়া হয়েছিল। তো মিউমোরের থেকেই নেওয়া হয়েছিল, খুব টেস্টি ছিল। আমরা নিয়েছিলাম এই যে নিচের ইয়েলো কেকটা, বাটার স্কচ, এটাও খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আর এবারে তো রেড ভেলভেট কেকটাই নেওয়া হয়েছিল, আপনাদেরকে ভিডিওতেও শেয়ার করেছি। আর আমার গতবারের ভিডিও আমার প্রোফাইলে শেয়ার করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তারপরে আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে চেঞ্জ করে সন্ধ্যাবাতি দিয়ে এখন বসে পড়েছি কেক খেতে। আর একটু নিয়েছিলাম হচ্ছে আতা ফল, এটা কিন্তু খুবই খেতে ভালো লাগে, খুব মিষ্টি আর টেস্টি। নিয়ে এসেছিলাম এই বাটার ফ্রুট কেকটা। আর আমি ওখানে একটা কেক ট্রাই করেছিলাম, মানে পেস্ট্রি কেক, চকলেট ফ্লেভারের, খুব টেস্টি ছিল, নামটা বলতে পারছি না, মনে নেই। নীলকে আর কি বললাম কেকটা কাটতে, আর কেকটা কিন্তু খেতে দারুণ ছিল, খুব টেস্টি ছিল। আপনারা চাইলে মিউমোরের শপ থেকে কেক ট্রাই করতে পারেন, যারা আর কি কেক খাননি মিউমোরে। বাইরের অন্যান্য কোম্পানি থেকে মিউমোরের কেকগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়, আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর এই ফ্রুট কেক আর চকলেট ফ্লেভারের কেক আমার খুবই পছন্দের। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর আগের দিনে আর কোনো ভিডিও করা হয়নি। তো পরদিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। সকালে ব্রেকফাস্ট এখনো করিনি আর কি, মানে ব্রেকফাস্ট বানিয়ে রেখে দিয়েছি। তো নীল এখানে বাইরে একটু কাজ করছে, তো আমিও চলে এলাম বাইরে, আর এখানে নীল কি কাজ করছে সেটাই দেখার জন্য। তো এসে দেখছি যে এখানে ও বিমস গাছ থেকে বিমস পাড়ছে আর কি। তো এখানে নীল অল্প করে বিমস গাছ লাগিয়েছে, আর দেখুন গাছগুলোতে ভালোই বিমস ধরেছে, আমাদের দুজনের খাওয়া হয়ে যাবে। তো এখানে আমার কিন্তু বিমস খুব ভালো লাগে, আর নীলও বিমস ভাজা খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, বিমসগুলো বেশ ভালোই হয়েছে, তবে খুব বেশি ভালো হয়নি, কারণ এখানে গাছে একদম রোদ পড়ে না, সেজন্যই আর কি যতটুকু হওয়ার সেভাবে হয়নি। গাছগুলো হচ্ছে ঝাড় বিমসের গাছ, অনেক হয়, তো সেখানে কম হয়েছে। এখন আমরা দুজনেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজকের ব্রেকফাস্টে আছে কালকেরই আনা কেক, বাদামের লাড্ডু, চা, চিড়ে চাল ভাজা মাখা, আর হচ্ছে বিস্কিট। তো এটাই আজকের ব্রেকফাস্ট। আর চলুন এখন আমরা খেয়ে নিই, তারপরে নীল আবার ডিউটি চলে যাবে, তারপর আপনাদের সাথে আবারও কথা বলবো। চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, আর নীলে যে পেরেছিল লাউ শাক, তো এটাই আজকে রান্না বান্না হবে। তো এখন লাউ শাকটা কেটে রাখান করে পুজো দিয়ে এসে আমার রান্না করতে সুবিধা হবে, তাই আর কি আমি সময় করে কেটে রাখি সবজিগুলো। হ্যালো বন্ধুরা, এই যে স্নান টান করে চলে এসেছি, এখন রান্নাঘরে এসেছি, রান্না করব। তো আমার কিন্তু কয়েকটা রান্না হয়ে গেছে, আর এখন শুধু খালি যে মাছের জন্য আলু বেগুন কেটে রেখেছি, তো মাছের তরকারিটা করবো আর মাছ ভাজবো। তো নীল নিয়ে এসেছে মাছ, চলুন আপনাদেরকে দেখাই কি মাছ নিয়ে এসেছে। তো এই যে নিয়ে এসেছে হচ্ছে সামুদ্রিক মরলা, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব বেশি গন্ধ করে না। যেটা দেশি মরলাটা কিন্তু খেতে আলাদাই টেস্ট, আর এটার কিন্তু টেস্টটা আলাদা, তবে দেশি মরলার খুব বেশি গন্ধ করে, আর এটা কিন্তু কম গন্ধ করে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে ভাজা খেতে ভালো লাগে। তো এটাই এখন আলু বেগুন দিয়ে রান্না করবো। আলু বেগুন আর সিম কেটে রেখেছি আমি, আর একটু জল গরম করে নিলাম। আমি এখন যেহেতু ঠান্ডা পড়েছে, তো গরম জলটাই খাই, কারণ আমার ঠান্ডা জল আর কি শুট করে না, সর্দি কাশি লেগে যায়, সেই জন্যই আর কি আমি গরম জল খাই, সেই জন্য গরম জল করে রেখে দিলাম।
সিম্পলভাবেই তরকারিটা রান্না করব সরষে বাটনা দিয়ে। আর আমার কিন্তু এরকম মিক্স সবজি ছোট মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট অবশ্যই জানাবেন। আমাকে বড় মাছের থেকে ছোট মাছটাই বেশি ভালো লাগে, ইদানিং আর কি বেশি ভালো লাগছে। তবে বড় মাছ যে ভালো লাগে না সেটা নয়, বড় মাছ আমি খাই তবে একটু কম। আর এখানে যে আমার লাউ শাক আর হচ্ছে বিনস ভাজা হয়ে গেছে, এখন শুধু এই সবজিটা বানানো বাকি আছে। তো সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে কষিয়ে নেব আর জল দিয়ে মানে একটু সিদ্ধ করে নামিয়ে রাখবো। আর মাছগুলো যখন কাটা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো। তো মাছগুলো যেহেতু এখনো কাটা হয়নি, বিয়ের আগে আমি কিন্তু মাছ টাছ একদমই কাটতে পারতাম না, মানে মাছ কাটা প্রায় রিসেন্টলি শিখেছি। কাটতামই না বলতে গেলে, খুব কম। বাটা মাছটা বাড়িতে কাটা হতো, তবে অন্য কোনো মাছ ধরাই হতো না। আর মাও সেভাবে কখনো ফোর্স করেনি কাটার জন্য। তবে নীল কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয়, ও যদি ফ্রি থাকে তাহলে মাছ টাছ কেটে দেয় আমাকে। শ্বশুরবাড়িতে এসেই আর কি মাছ কাটাটা ভালো করে শিখেছি। মোটামুটি একটা জানতাম, এটা বলবো না যে জানি না একদমই। ছোট মাছ কাটতে না অনেকটাই সময় লেগে যায়, তো এগুলো খুব বেশি কিছু করতে হবে না, ওই আঁশ ছাড়াতে হবে আর তিতেটা ফেলতে হবে, ব্যাস এটাতেই হয়ে যাবে। তো আমি কিন্তু বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখন হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব, তারপরে সবজিতে দিয়ে দেবো। আর এই যে আমার সবজি কিন্তু রেডি, মাছও দেওয়া হয়ে গেছে আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল, ধনেপাতা ছাড়া তো সবজি হয় না। নীলও চলে এসেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। এখানে ভাত টাত বেড়ে নিয়েছি, ডালটা সম্বারা দিয়ে দিয়েছি, তো ডালটা নামিয়ে নিয়ে চলে যাবো এখন খাওয়া দাওয়া করতে। তো চলুন তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করি, আর রান্না বান্না কেমন হয়েছে সেটার রিপ্লে নীল দেবে। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।